সারা বিশ্বের সমস্ত ইসলামিক স্কলার সাংবাদিক না, মোটেও না। সুতরাং আমরা এতক্ষণ আলোচনা থেকে স্পষ্টভাবে আমরা জানতে পেরেছি যে নবীদেরকে সাংবাদিক বলা শরীয়ত অনুযায়ী সঠিক নয়, বরং নবী আলাইহিস সালামদেরকে সাংবাদিক বলা গুনাহের শামিল এবং বেয়াদবির শামিল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের সাথে যারা বেয়াদবি করবেন, তারা যদি বারবার করেন তো কুফরি শামিল, আর কুফরি যদি বারবার করেন তাহলে সে মুসলিম থেকে খারেজ। সালামদেরকে সাংবাদিক বলা কবিরা গুনাহ সমতুল্য কিনা এবং এটা বেয়াদবি মূলক হলো কিনা, কোনো ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা রাসূলদেরকে সাংবাদিক বললে তা আদৌ গ্রহণযোগ্য বলে গণ্য হবে কিনা, পুরো বিষয়টি আরবি গ্রামার এবং কথিত যে আয়াতের ব্যাখ্যায় এরকম প্রশ্নের সম্মুখীন আপনারা হয়েছেন, সে বিষয়গুলো আমরা বিস্তারিত জেনে আসি ইনশাআল্লাহ। মূলত সাংবাদিক বলা হয় সাধারণত যারা দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া তথ্য আমাদেরকে জানায়, যা সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে, এবং আমরা সাংবাদিক বলতে এদেরকেই বুঝি। তাহলে একজন মানুষ কি করে নবীদেরকে সাংবাদিক বলতে পারে? অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ কোনো সংবাদ মানুষের সামনে তুলে ধরতেন না। তারা তুলে ধরতেন আল্লাহ তাআলা কর্তৃক যে সংবাদ স্বয়ং আসমান থেকে আল্লাহ তাআলা পাঠাতেন। চলুন আমরা আরবি গ্রামার এবং কোরআনের আলোকে তা আরো গভীরভাবে জেনে আসি ইনশাআল্লাহ। আরবিতে সংবাদ বা খবর কাকে বলে এটি আমাদেরকে অবশ্যই আগে বুঝতে হবে। আরবিতে সংবাদ বা খবর বলা হয় ইসমু ইফরিদুল ইখবার আনিল মুবতাদা, অর্থাৎ মুবতাদা সম্পর্কে যে শব্দ কিছু জানায় তাকেই খবর বলা হয়। যেমন আল্লাহু গফুর, অর্থাৎ আল্লাহ তাআলা ক্ষমাশীল। এখানে গফুর হলো খবর আর আল্লাহ হচ্ছেন মুবতাদা। সুতরাং খবর বা সংবাদ এর প্রকারভেদ সম্পর্কেও আমাদের জেনে আসা খুবই জরুরি। অর্থাৎ আরবি ভাষা ও অর্থ অনুযায়ী আমরা এর তিনটি শব্দ পেয়ে যাব। একটি হচ্ছে নাবা, যেটি নিয়ে মূলত এই প্রশ্নের করা হয়েছে বা এই প্রশ্নটি আমাদের সামনে উঠে এসেছে। অর্থাৎ নাবা হলো বড় গুরুত্বপূর্ণ বা চমকপ্রদ বা গুরুত্বপূর্ণ সংবাদ। যেমন কোরআনে এসেছে, আল্লাহ তাআলা বলেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, তারা কি নিয়ে প্রশ্ন করছে? মহান সংবাদ সম্পর্কে। সূরা আন-নাবা আয়াত 1 থেকে 2। সম্মানিত সুধী, খবর যা দৈনন্দিন খবর বা রিপোর্ট বোঝাতে সাধারণত ব্যবহার হয়। 3 নম্বর, নাবা শব্দটির বহুবচন হলো আম্বা, অর্থাৎ বহু সংবাদ সূচক বা বহু খবর, যেটি আরবি গ্রামারে জুমা বলা হচ্ছে। যেমন আল্লাহ তাআলা এই প্রসঙ্গে স্পষ্ট বলেন ওয়া আতাইনাহুল হুকমা ওয়ান নুবুওয়া ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন ওয়া ইন্নাহু লাযিকরুল লাক ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। অন্যত্র আল্লাহ বলেন ওয়াসালুহুমুন নাবাইল আযীম, অর্থাৎ সূরা আস-সাফফাত 37 নম্বর সূরার 157 নম্বর আয়াত। আরবি নাবাস শব্দের ব্যবহার সম্পর্কে আমরা এমন সংবাদ পেয়ে গেলাম যা রবের দেয়া বা গুরুত্বপূর্ণ খবর, যা ধর্মীয় বা ঐতিহাসিক সংবাদকেই মূলত বোঝানো হয় বা হয়েছে। সুতরাং খবর সাধারণ তথ্য, দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া রাজনৈতিক সামাজিক যে তথ্যগুলো সাংবাদিকরা আমাদের মাঝে উপস্থাপন করে, যা সত্য হতে পারে মিথ্যা হতে পারে বা সত্য মিথ্যা উভয় নাও হতে পারে। আর আম্বা হলো বহু সংবাদ, অর্থাৎ পৌরাণিক বা আনুষ্ঠানিক প্রসঙ্গে, অর্থাৎ যে সংবাদ আল্লাহ পাঠিয়ে দেন তার নবী বা রাসূলদেরকে, তাকেই মূলত আম্বা বলা হয়। সুতরাং সাধারণ সংবাদ আর নবী রাসূলরা যে সংবাদ পেশ করেন তার মধ্যে আসমান এবং জমিন তফাৎ রয়েছে। এক কথায় বলতে গেলে সাংবাদিক বা জার্নালিস্ট কাকে বলে এটা আমরা ইতিমধ্যে জেনে। সাংবাদিক হলেন যিনি মানুষ রচিত সংবাদ গ্রহণ করে এবং তা প্রচার করে। উদ্দেশ্য কি? সাংবাদিকদের উদ্দেশ্য হলো এই খবরাখবর প্রচারের মাধ্যমে কিছু অর্থ উপার্জন করা এবং পরিচিতি লাভ করা বা জীবিকা নির্বাহ করা, অথবা সমাজের সঠিক ব্যাঠিক বিষয়গুলোকে তুলে ধরা। কিন্তু সাংবাদিকদের এই উদ্দেশ্যের বাইরে কোনো উদ্দেশ্য নেই, এবং এই উদ্দেশ্যগুলো দুনিয়াবী উদ্দেশ্য। কিন্তু নবীদের কাজ কি ছিল?
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কাজ ছিল আল্লাহর পক্ষ থেকে ওহী বা বার্তা গ্রহণ করে মানুষের কাছে পৌঁছে দেওয়া, যেখানে দুনিয়াবি কোনো স্বার্থ ছিল না। আল্লাহ তাআলা সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তোমার প্রতি যা অবতীর্ণ বা নাজিল করা হয়েছে তা তোমার প্রভুর পক্ষ থেকে তুমি অপরের কাছে পৌঁছে দাও। মাইদার 5 নম্বর সূরা 67 নম্বর আয়াত। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটি হাদিস বা একটি বাণী বা একটি বাক্য হলেও তোমরা অপরের কাছে পৌঁছে দাও। যেমন বর্তমান সময়ে সারা বিশ্বের ইসলামিক স্কলাররা করে থাকেন। এক কথায় তাহলে কি সারা বিশ্বের সমস্ত ইসলামিক স্কলার সাংবাদিক? না, মোটেও না। বরং এরা হলো সংবাদ বার্তাবাহক, অর্থাৎ এরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সংবাদ, যে হাদিস, যে বর্ণনা আমাদেরকে দিতে বলেছেন তা মানুষের মাঝে উপস্থাপন করে। এক কথায় বলতে গেলে নবীরা ছিলেন আল্লাহর বার্তাবাহক, দুনিয়ার খবরের সাংবাদিক তারা ছিলেন না। তাহলে প্রশ্ন আসতে পারে, কখনো কখনো রূপক ভাবে বা উপমা হিসেবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাংবাদিক বা বার্তাবাহক বলা হয়। এক্ষেত্রে নবীরা ছিলেন আল্লাহর পক্ষ থেকে সংবাদদাতা, তারা মানব রচিত দুনিয়ার সংবাদ প্রচারক ছিলেন না, বরং তারা আখিরাত ও আল্লাহর বিধানের সংবাদই তার দিয়েছেন। সুতরাং তাদেরকে সরাসরি সাংবাদিক বলার কোনো সুযোগ নেই। যেমন আল্লাহ বলেছেন নাবা ইল আযীম, মহান সংবাদ, সূরা আন-নাবা আয়াত 1 থেকে 2। তাই একথা স্পষ্ট বলা যায় যে আল্লাহর সংবাদ বাহক অর্থাৎ ড্রাইভিং মেসেঞ্জার, আল্লাহ কর্তৃক বার্তাবাহক ছিলেন নবী রাসূলগণ, সাংবাদিক নয়। সাংবাদিক বলার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা এতক্ষণ আলোচনা থেকে স্পষ্টভাবে আমরা জানতে পেরেছি যে নবীদেরকে সাংবাদিক বলা শরীয়ত অনুযায়ী সঠিক নয়, বরং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে সাংবাদিক বলা গুনাহের শামিল এবং বেয়াদবির শামিল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের সাথে যারা বেয়াদবি করবেন তারা যদি বারবার করেন তো কুফরি শামিল, আর কুফরি যদি বারবার করেন তাহলে সে মুসলিম থেকে খারেজ হয়ে যাবেন। এক কথায় আল্লাহর বার্তাবাহক বা আল্লাহর সংবাদ বাহক বলা একদম সঠিক এবং সম্মানজনক হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি সম্মান রেখে, আদব রেখে তাদেরকে নিয়ে আলোচনা করার এবং তাদেরকে তাদের জীবনীকে উপস্থাপন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।